নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় সঙ্গে রয়েছে শতাব্দী গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছে। আজ শুরুতে আসতে হচ্ছে আবহাওয়ার প্রসঙ্গে, কারণ এতদিন ধরে রাজ্য জুড়ে কাঠফাটা রোদ এবং সবাই অপেক্ষায় ছিল যে কবে নাগাদ বৃষ্টি নামবে, কিন্তু সেই স্বস্তির বৃষ্টি দিয়েছে এবার রাজ্যে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী যে স্বস্তির বৃষ্টি সেটাও কোথাও গিয়ে রাজ্যবাসীর একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ করে কালবৈশাখী তাণ্ডব আর লন্ডভন্ড হয়ে পড়েছে ধর্মনগরের বিভিন্ন জায়গা। রাস্তা জুড়ে উপড়ে পড়েছে গাছ, দমকল তৎপরতা দেখিয়েছে দমকল বাহিনী। রবিবার সন্ধ্যাতে আচমকায় কালো মেঘে ঢেকে যায় আকাশ, আর তার কিছুক্ষণের মধ্যে শুরু হয় প্রবল কালবৈশাখীর ঝড়। ঝড়ের তাণ্ডবে উত্তর জেলা ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে বহু জায়গায় বড় বড় গাছ উপড়ে পড়ে, বিদ্যুতের তার ছিঁড়ে খুঁটি ভেঙে যায় এবং জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়ে। ধর্মনগরের চন্দ্রপুর এলাকায় একটি প্রকাণ্ড গাছ হঠাৎ করেই রাস্তার উপরে পড়ে যায় এবং সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে স্থানীয় বাসিন্দা পথচারীদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, পাশাপাশি যান চলাচল দীর্ঘ সময় বন্ধ হয়ে যায়। আর ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়ে গাছটি কেটে রাস্তা পরিষ্কার করেছেন। তাদের এই দ্রুত পদক্ষেপের ফলে স্বল্প সময়ের মধ্যে পুনরায় চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে। বিস্তারিত কি উঠে আসছে শুনুন। ওই আমাদের কিছুক্ষণ আগে একটা কল আছে, গাছ একটা পড়ে রাস্তা ব্লক হয়েছিল, তো আমরা এসে এই রাস্তাটাকে ক্লিয়ার করে দিয়েছি এবং আমাদের কাটার নিয়ে আমরা কেটে রাস্তাটাকে পরিষ্কার করে দিয়েছি। এটা তো গতকালকে আজকে ভোরবেলা থেকে চলছে। আজকে ভোরবেলা থেকে বেশ কয়েকটা জায়গাতে গাছ পড়েছিল, তো এটাকে সকাল ভোরবেলা থেকে অনেকে আমাদের যে নাইট শিফট ছিল ওরা একবারে 3:30 থেকে কন্টিনিউ কাজ করে যাচ্ছে। হ্যাঁ, বেশ যেমন দিগলবাগে পড়েছিল এবং বিভিন্ন জায়গাতে এরকম অনেক গাছেরা পড়েছিল, তো সবগুলো আমাদের কন্টিনিউ কাজ চলছে। অক্ষণও আমাদের এই কিছুক্ষণ আগে একটা কল হয়েছিল, এখান থেকে এসে তারপর আমরা ওখানে এসেছি, হয়তো আবার অন্য জায়গা থেকে কল আসতে পারে। আমরা রাস্তা ক্লিয়ার করে দিয়েছি গাছ কেটে। দমকল দপ্তরের কর্মীদের বক্তব্য আপনারা শুনেন। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রূপক দেবনাথ ধর্মনগর থেকে। রূপক, গতকাল সন্ধ্যা রাতে কালবৈশাখীর তাণ্ডব, রীতিমতো লন্ডভন্ড অবস্থা, গাছ উপড়ে পড়েছে বলে খবর, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বিদ্যুৎ বিভ্রাট ছিল। এক্ষেত্রে বর্তমান তো সময় অনেকটাই গড়িয়ে গেছে, বর্তমান আপডেট কি পাচ্ছ? একদম কাল সন্ধ্যায় যে কালবৈশাখী তাণ্ডব দেখিয়েছে, সেই তাণ্ডবের ফলে কিন্তু ধর্মনগর শহরে বিভিন্ন জায়গাতে কিন্তু গাছ উপরে পড়ে গেছে এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে গেছে, তার ছিঁড়ে পড়ে গেছে মাটিতে। যার কারণে কিন্তু একটা সময় কিন্তু বিভিন্ন রাস্তাগুলো ধর্মনগরে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। তো সেই জায়গাতে কিন্তু দমকল কর্মীরা ওরা ওটা নিয়ে দেখাইছে বা ওটা তৎপরতায় কিন্তু রাতের বেলাতেই সেই গাছগুলো কেটে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এখন যে সমস্যাটা এখনো কিন্তু ধর্মনগরের বিভিন্ন এলাকাতে কিন্তু এখনো বিদ্যুৎ কাজ সারানো হয়নি, যার ফলে কিন্তু যে আমাদের যে পানীয় জলের যে সাপ্লাই লাইন রয়েছে ওরা কিন্তু পানীয় জলের সুবিধা কিন্তু পাচ্ছে না। যেমন গতকালকে সন্ধ্যাবেলাও পানীয় জলের কোনো সুবিধা পাওয়া যায়নি বিভিন্ন এলাকাতে, এবং আজকেও সকালবেলা কোনো পানীয় জলের কোনো সুবিধা পায়নি কারেন্ট না থাকার ফলে, যার কারণে কিন্তু একটা জলের কিন্তু একটি বিরাট সংকট দেখা দিয়েছে। তবে এই যে ধর্মনগরবাসী এখন একটা সমস্যার সম্মুখীন হয়েছেন, তাতে করে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কোনো আশ্বাস কি দেওয়া হয়েছে যে কতক্ষণের মধ্যে সমস্যা সমাধান হবে? এটা আসলে নতুন কিছু নয়। এই ধর্মনগর, বিশেষ করে ধর্মনগর এলাকাতে দেখা যায় যে হালকা বৃষ্টি ছিটেফোঁটা পড়তেই কিন্তু বিদ্যুৎ থেকে লাইন কেটে দেওয়া হয় এবং ঘন্টার পর ঘন্টা সেই বিদ্যুতের লাইন কোনো মানে লাইন দেওয়া হয় না, যার কারণে কিন্তু অনেক সমস্যা পড়তে হয় এই ধর্মনগরবাসীকে। তো কালকে থেকে কিন্তু সেই সমস্যাটা কিন্তু দেখা দিয়েছে। ধর্মনগরের বেশিরভাগ এলাকাতেই কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিদ্যুৎ লাইন নেই। কোন কোন জায়গা সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে? এছাড়া মহকুমা প্রশাসন কি বর্তমানে ময়দানে রয়েছে? হ্যাঁ, মহকুমা প্রশাসন গতকালকে রাত্রেবেলায় ময়দানে নেমেছে এবং রাস্তায় যেগুলো রাস্তা বন্ধ হয়ে গেছিল সে রাস্তাগুলো কিন্তু মানে গাছ কেটে খুলে দেওয়া হয়েছে, কিন্তু বৈদ্যুতিক লাইন কিন্তু এখন পর্যন্ত কিছু কিছু জায়গায় আমাদের সারানো হয়নি এবং যার কারণে কিন্তু এখন পর্যন্ত বিদ্যুৎ লাইন কিন্তু সবাই পাচ্ছে না। কোন কোন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে? বিশেষ করে জেল রোড, পদ্মপুর, স্টেশন রোড এবং চন্দ্রপুর, সেই সব এলাকাগুলোতে মানে বেশি সমস্যা রয়েছে। বর্তমানে রাস্তা এবং যান চলাচলের অবস্থা কেমন?
যান চলাচলের অবস্থা গতকালকে রাত্রিবেলায় কিন্তু সেই গাছগুলো কেটে পরিষ্কার করে দেওয়ার ফলে কিন্তু যান চলাচল শুরু হয়েছে, কিন্তু মেইন সমস্যাটা রয়ে গেছে কিন্তু সেই বিদ্যুতের ব্যাপারটা, যার কারণে কিন্তু পানীয় জলের সংকটটা কিন্তু বাড়ছে। অবশ্যই। এছাড়া স্থানীয় সূত্রে যে খবর পাওয়া গেছে কয়েকটি বাড়ির আংশিক ক্ষতিও হয়েছে, এক্ষেত্রে প্রশাসন কি কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করবে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কথা মাথায় রেখে? হ্যাঁ, এই হাওয়াতে কিন্তু ধর্মনগরের বেশ কিছু বাড়িঘরেও কিন্তু হালকা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই ব্যাপারটাও কিন্তু মহকুমা প্রশাসনের পক্ষ থেকে দেখা হয়েছে এবং যে তহসিলদার যে আছে তহসিলদারের কাছে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওনাদের সাহায্য করা হবে। একেবারে রূপক, ধন্যবাদ। আমরা শুনলাম, অর্থাৎ এক্ষেত্রে জানা গেছে যে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, চলাচল আপাতত স্বাভাবিক করা হলেও সেখানে প্রশ্ন রয়েছে যে বিদ্যুৎ পরিষেবা কিন্তু এখনো পাননি, যার কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে সেখানকার বাসিন্দারা। বিশেষ করে জলের সমস্যায় এখন বর্তমানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কয়েকটি বাড়ির আংশিক ক্ষতিও হয়েছে বলে জানা গেছে। ঝড়ের সময় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়, যার ফলে বেশ কিছু সময় অন্ধকারে কাটাতে হয়েছে এলাকাবাসীদের। পরে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা মেরামতির কাজ শুরু করেছে বলে জানা গেছে। হঠাৎ করে নেমে আসা এই কালবৈশাখী ঝড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও প্রশাসন এবং দমকল বিভাগের তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তবে আপাতত এলাকাবাসী তাকিয়ে রয়েছে যে বিদ্যুৎ দপ্তর কবে নাগাদ কিংবা কতটা সময় পর তারা বিদ্যুৎ পরিষেবা পুনরায় স্বাভাবিক হয়, সেদিকে এবার লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্ট এলাকাবাসীর জন্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।